আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের ত্রয়োদশ অধ্যায়ের আরও একটি সৃজনশীল সমস্যার সমাধান করব। এই আজকের যে সৃজনশীল সমস্যাটি এটা 2018 সালে এসএসসি পরীক্ষাতে আসছিল। তা আমরা সেই সমস্যাটি সমাধান করব। দেখো, 3 + 6 + 9 + 12 + so on এই ধারাটির ক অংশের মধ্যে বলা আছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তা আমরা স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি 1 + 2 + 3 এভাবে কন্টিনিউ সংখ্যাগুলো। তো এমন 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করব। তাহলে ক এভাবে 1 + 2 + 3 এভাবে চলতে থাকবে, এই 20 পর্যন্ত সেই সমষ্টি আমরা নির্ণয় করব। এখানে পদ সংখ্যা n = 20। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn। স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র একটা ভিন্ন আছে, এটা হলো Sn = n × n + 1/2। আর এখানে পদের সংখ্যা n, এখানে 20টি পদের সমষ্টি চাওয়া হয়েছে 20টি পদের, এই জন্য n মান 2। তাহলে সূত্র আমরা লিখতে পারি S20 = n মান 20 × 20 + 1/2। তাহলে এখানে কাটাকাটি করলে 10 আসবে। তাহলে 10 × এখানে গুণ করলে হবে 21, 10 দ্বারা গুণ করলে হবে 210 মানে 210। তাহলে আমাদের ক অংশের এখানে সমস্যার সমাধান হয়ে গেল। তো অ্যান্সার 210। এবার খ অংশের মধ্যে বলছে ধারার n সংখ্যক পদের সমষ্টি 630 হলে n এর মান নির্ণয় করো। তো ধারাটি হলো এখানে 3 + 6 + 9 + 12 + so on। তো এই প্রদত্ত ধারাটির প্রথম পদ a = 3 সমান্ত ধারাটির সাধারণ অন্তর d, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে এখানে হলো 3। তাহলে এখানে চাইছে ধারার n সংখ্যক পদের সমষ্টি 630 দেওয়া আছে। তাহলে আমাদের n এর মান নির্ণয় করতে হবে। n মানে পদ সংখ্যা, তাহলে কত সংখ্যক পদ যোগ করলে যোগফলটা 630 হবে। তো এখানে দেওয়া আছে Sn হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে Sn এর মান দেওয়া হলো 630। তাহলে এবার আমরা এখানে Sn এর সমষ্টি সূত্র বের করবো। আমরা লিখে দেব n/2 × 2a + n - 1 × d = 630। তো এবার আমরা যদি মানগুলি বসিয়ে দেই, তাহলে n/2 × 2 × এর মান হলো 3 প্লাস n এর মান তো 9 আর d এর মান হলো 3 = 630, বা n/2 এটা গুণ করলে হবে 6 প্লাস এখানে গুণ করলে 3n - 3 = 630। তাহলে বা আমরা এখান থেকে যদি ভিতরে যোগ বিয়োগ করি লিখতে পারি n/2 দেখো 6 - 3 এখানে 3 হবে, 3 + 3n
ইকুয়াল টু 630 বা এবার যদি এখান থেকে 3 কমন নেই, এই দুইটার মধ্যে 3 আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি n/2 ইন্টু 3 কমন নিলাম, তাহলে এখানে হবে 1 প্লাস n ইকুয়াল টু 630, তাহলে বা এটা লিখতে পারি 3n/2 ইন্টু 1 প্লাস n ইকুয়াল টু 630, বা যদি কোনা কোনা গুণ করি বা এটাকে এভাবেও লেখা যেতে পারে n ইন্টু 1 প্লাস n ইকুয়াল টু 630 ইন্টু এই যে এখানে শখ আছে 3/2, এটা এই পাশে যা গুণ দিয়ে উল্টে যাবে, তাহলে এটা হবে 2/3। যদি এখানে কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 6, 3 একে 3 আর 0, এইটা হবে। তাহলে বা এখানে যদি n দা গুণ করি তাহলে n প্লাস n n স্কয়ার, আর এখানে 2 দ্বারা 210কে গুণ করলে হবে 420। বা এবার যদি সবগুলো এক পাশে নিয়ে আসি তাহলে এবার এটাকে সাজিয়ে লিখি, তাহলে n স্কয়ার প্লাস n, আর এটাকে এই পাশে আনলে হবে মাইনাস 420 ইকুয়াল টু 0। এবার আমরা এই সংখ্যাটাকে মিডল টার্ম করব। তো 420কে ভাঙলে দেখা যায় 20 এবং 21 দিয়ে ভাঙানো যায়, তাহলে যদি আমরা এভাবে লিখি n স্কয়ার প্লাস 21n মাইনাস 20n মাইনাস 420 ইকুয়াল টু 0, এবার লেখা যায় 21n থেকে 20n মাইনাস করলে আর প্লাস n থাকে। বা এখান থেকে যদি n কমন যায় আর থাকে n প্লাস 20, আর এখান থেকে মাইনাস 20 কমন গেলে এখান থাকে n মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে হবে 21 ইকুয়াল টু 0। এরপরে বা n প্লাস 21 দুইটা একটা কমন নেওয়া যায়, সরি n প্লাস 21 কমন নিলাম আর থাকে n মাইনাস 20 ইকুয়াল টু 0। তো এখানে n প্লাস 21 ইন্টু n মাইনাস 21, তো এখান থেকে আমরা লিখবো হয় অথবা দিয়া, হয় n প্লাস 21 ইকুয়াল টু 0, তাহলে বা লেখা যায় n ইকুয়াল টু মাইনাস 21। n হলো পদ সংখ্যা, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তো বিদায় এটা আমরা গ্রহণযোগ্য নয় লিখব, তাহলে ইহা গ্রহণযোগ্য নয়, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। আর অথবা এটা আসবে n মাইনাস 20 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু 20, তাহলে পদ সংখ্যা n এর মান 20, যা ধনাত্মক সংখ্যা, পদ সংখ্যা অবশ্যই ধনাত্মক হবে, তাহলে আমাদের পদ সংখ্যা আমরা পেলাম 20। এখানে খ অংশের মধ্যে n এর মান নিয়ে চাওয়া হয়েছিল, তো সুতরাং n ইকুয়াল টু 20, এটাই অ্যান্সার। এবার আমরা গ অংশ নিয়ে আলোচনা করব। গ দেখো, ঘতে আছে ধারার প্রথম পদকে প্রথম পদ, তাহলে আমরা ধারাটা লিখি আগে 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস on, এই ধারাটি। তো এখানে বলা হইতেছে ধারাটির প্রথম পদকে প্রথম পদ, সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী গুণোত্তর ধারাটির, তো এই প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটা গুণোত্তর ধারা তৈরি করব। তাহলে আমাদের এভাবে ধরে আমরা যে ধারাটা হবে সে ধারাটা হবে একটা গুণোত্তর ধারা। তাহলে প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ হবে 3, আর সাধারণ অনুপাত আমরা আগে দেখছি ডির মান 3 ছিল, সেই ডির মানটা এখন হবে সাধারণ অনুপাত।
সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আর এর মান হবে 3। তো এই ধরে বলছে একটা গুণিত ধারা তৈরি করো। তাহলে গুণিত যে কোনো ধারা তৈরি করার জন্য প্রয়োজন অন্তত 3টি পদ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ দরকার। তাহলে আমরা এখানে তো প্রথম পদ অলরেডি পাইয়ে রাখছি, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় পদ আমাদের বের করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং দ্বিতীয় পদের সূত্র হলো a r⁻² 2 - 1। তো যদি এখানে মান বসে দেই, এর মান হলো 3, আর এর মান হলো 3, তাহলে 2 - 1 মাইনাস করলে হবে 1, তাহলে গুণ করলে হবে 3 × 3 = 9, তাহলে দ্বিতীয় পদ 9। এইভাবে তৃতীয় পদ হবে a r⁻³ 3 - 1। তাহলে এখানেও যদি মান বসাই, এর মান 3, আর এর মান 3, 3 - 1 এটা মাইনাস করবে 2, তাহলে এটা হবে 3 × 3² 9, 3 নং 27। তাহলে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ পেয়ে গেলাম। তাহলে অন্তত 3টা পদ পেয়ে গেলেই আমাদের ধারা হয়ে যাবে। সুতরাং নির্ণেয় গুণোত্তর ধারাটি হলো 3 প্লাস দ্বিতীয় পদ 9 প্লাস 27 প্লাস s1। তাহলে আমাদের ধারা তৈরি হয়ে গেল। তাহলে আমাদের গ অংশের মধ্যে প্রথম কাজ হয়ে গেল, ধারাটি তৈরি করো, আমরা তৈরি করে ফেললাম। এবার ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে সমষ্টি নির্ণয় করতে গেলে সমষ্টির সূত্র 2টি, তা নির্ভর করবে আর এর মানের উপরে। তো সাধারণ অনুপাতে আমরা আর এর মান হলো 3, তা আর এর মান অবশ্যই 1 থেকে বড়। তাহলে আমরা এবার সমষ্টি সূত্র বের করি। তাহলে আমরা জানি SN সূত্র হবে a × r⁻n - 1/r-1। গুণোত্তর ধারা সমষ্টির সূত্র নির্ভর করবে অবশ্যই আর এর মানের উপরে। আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে এখানে আর আগে আসবে, আর আর এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে আর পরে যাবে, 1 আগে আসবে। তাহলে আমরা এখানে যেহেতু আর এর মান 1 থেকে বড়, তো এই জন্য আমাদের এখানে আর 1 আগে হয়েছে। আর বলছে ধারাটির প্রথম 10টি পদ, তাহলে পদের সংখ্যা তো 10। তাহলে আমরা সুতরাং লিখতে পারি বা S10 = এর মান 3 × আর এর মান 3, n এর মান 10 - 1, আর এর মান 3, 3 - 1। তাহলে আমরা এটা লক্ষ্য করি, উপরে হয় 3 এবার 3⁻10। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই মানটা পাই 59,049। -1 আর নিচে মাইনাস করলে হবে 2। তাহলে এটা 3 এটা গুণ করলে -1 মাইনাস করলে হবে 59,048 নিচে 2 আছে, 2 দ্বারা ভাগ করলে 29,524। 29,524 এ আসে। তারপরে 29,524কে 3 দ্বারা গুণ করলে এটা হবে 88,572। এই তাহলে আমাদের ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় হয়ে গেল। তোমরা এখানে এসে ক্যালকুলেটরের সাহায্য নিবা। সাইন্টিফিক ক্যালকুলেটরে 3-র উপরে পাওয়ার 10 দিলেই তখন দেখবা যে চলে আসবে 59,049, তারপরে -1, তারপরে নিচে তো অ্যাজ ইউজুয়াল 3 - 1 মাইনাস করলে 2 হবে, আর এটা মাইনাস করলে এটা হবে 59,049 থেকে 1 মাইনাস করলে হবে 59,048, 2 দ্বারা ভাগ করলে হবে 29,524, আর ওই সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করলে হবে এই সংখ্যাটা। তাহলে এটি হলো ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। এই সমস্যাটি অনেক ইম্পর্ট্যান্ট, এটা 2018 সালের পরীক্ষা বোর্ডে আসছে।
তোমরা দেখবা টেস্ট পেপারে এই অঙ্কের মতো আরও অনেক অঙ্ক আছে, তোমরা এই অঙ্কগুলি বাসায় করবা, প্র্যাকটিস করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।